এই বাড়ি থেকে না আপনি যাবেন না আমি যাব। এই বাড়িতে থেকেই আমি সংসার করব, কোথাও যাব না, আমি কোথাও যাব না। বল গোডাউনে যাবি কোথায়? বল বলছি। আমি জানি না। লাশ ফেলে দেবো। বল। জানি না। চল 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 গোডাউন দেখাবি, চল চল। আমি জানি না। জানিস না? জানিস না? হট! এই মার মার এটাকে, মার মার মার। শুনুন 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 না, শুনুন শুনুন শুনুন। হ্যালো, হ্যালো, বৌদিমণি গো, বৌদিমণি। কি হয়েছে রে দাদা? সুভাষ ব্যানার্জি লোকজন নিয়ে এসে আবার আমাদের দোকান ভেঙে দিল, আমাকে মেরে ধরে জোর করে গোডাউনের চাবিটা নিয়ে গেল। সব জানি নাকি আগুনে পুড়িয়ে দেবে গো বৌদিমণি। সে কি? তুমি? আপনি আমার দোকান ভেঙে এসেছেন? হ্যাঁ। যতবার আপনি আমার দোকান ভাঙবেন আমি ততবার দোকান গড়ব। আমার গোডাউনের চাবিটা দিন। আপনি আমার গোডাউনের শাড়িতে আগুন লাগাবেন? হ্যাঁ, কারণ বালিগঞ্জের গোডাউনে তুমি আগুন দিয়েছিলে, সমস্ত শাড়ি সেখানে পুড়ে গিয়েছিল। মিথ্যে কথা। সেদিনকে আগুন কে লাগিয়েছিল আপনি খুব ভালো করে জানেন। আপনার মতো কুৎসিত জঘন্য মনের মানুষটা আমি জীবনে দেখিনি। পাক্কা অপরাধী বলতে যা বোঝায়। এই প্রিয়ম, ঠিক করে কথা বলো। এতদিন পর্যন্ত না ঠিক করেই কথা বলে এসেছি শ্রীযুক্ত খুড়শ্বশুর মশাই, কিন্তু আর না। গোডাউনের চাবিটা দিন। চাবি তো আমি তোমাকে দেব না। তোমার গোডাউন থেকে সমস্ত শাড়ি বাইরে বের করে সেই শাড়িতে আমি আগুন জ্বালিয়ে দেবো। চাবিটা দিন। বললাম না চাবি দেব না। গোডাউন থেকে সমস্ত শাড়ি বের করে আমি জ্বালিয়ে দেব। এই চল, চাবিটা দিয়ে দাও, নইলে তুমি যে ক্রাইমটা করছো ভারতীয় দণ্ডবিধি আইনি ধারায় তার শাস্তি কি জানো? সংকল্প। হ্যাঁ,
কাকাই এক্ষুনি তুমি প্রিয়মকে চাবিটা দিয়ে দাও, নইলে আমি তোমাকে টেনে হিচড়ে থানায় নিয়ে যাব। সেখানে দাগি আসামিদের মতো আমি তোমাকেও হাজতে চালান করে দেব। তারপর নারীদের ওপর অন্যায় অত্যাচারের জন্য তোমাকে অনেক বেশি দাম চোকাতে হবে কাকাই। সমস্ত সম্পর্ক ভুলে যাওয়ার আগে এক্ষুনি প্রিয়মের হাতে চাবিটা দিয়ে দাও, দিয়ে দাও চাবিটা। আজ তুই যেটা করলি সেটা ভালো করলি না। কে কি চোকায় পরে দেখা যাবে। এসব কি হচ্ছে বলুন তো? তুমি একদম কাঁদবে না, তোমাকে তো আবার সব নতুন করে শুরু করতে হবে না, আবার তোমাকে কামালপুরে যেতে হবে। কিন্তু বিপিন বিপিন সাধুকা তো আমাকে মারতে এসেছিল। কিচ্ছু হবে না তোমার, আমি আছি তো, তোমার কিচ্ছু হবে না। চলো। এখন আবার কি ফোন করলো? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক সময় মতো শাড়ি ডেলিভারি পেয়ে যাবেন। কি বলছেন কি, পেমেন্ট যখন নিয়েছি? হ্যাঁ হ্যাঁ, আমি ব্যাংক অ্যাকাউন্ট চেক করে নিয়েছি, পেমেন্ট ঢুকে গেছে। যেভাবেই হোক আমি শাড়ি ডেলিভারি করে দেবো, জানি সামনে ফেস্টিভ্যাল আছে। হ্যালো, কে বলছেন? বিপিন, বিপিন সাধুকা। সংসার করছো বৌমা, ব্যবসা করছো বৌমা, স্বামীর সঙ্গে ভালোবাসা করবে বৌমা। বিপিন, আপনি আমাকে ব্যবসাটা করতে দিন। যেটা হয়েছিল ভুলে যান না। আপনি আমাকে মারতে এসেছিলেন বলেই আমি আপনাকে আঘাত করেছিলাম, না হলে আমার কোনো উপায় ছিল না, আপনি আমাকে মেরেই ফেলতেন। ফেলতাম তো, একদম মেরে ফেলতাম, আর ফেলবো ফেলবো। আর এই কামালপুরের শাড়ি বাজারে প্রিয়ম ব্যানার্জির নামে একটা ফলক তৈরি করব, আর নিচে লেখা থাকবে জন্ম এত তারিখ, মরণ এত তারিখ। বুঝেছো বৌমা? আপনি এরকম করবেন না, এরকম বলবেন না। আমার কথাটা শুনুন। আমি তো আপনার কোনো ক্ষতি করতে চাইনি, বরং আপনি আমার ক্ষতি করতে চেয়েছিলেন। আর আমি যদি ব্যবসা করি তাহলে আপনার সমস্যাটা কি? এই বৌমা, শিলায় দিদিমণির নন্ট খেয়েছি, আমি তার গন্ঠ গাইব। সে তার গন্ঠ গাইবে না, তাকে ধরে আমি ছেড়ে দেব। কথা খারাপ বুঝলে কি বুঝলে না? শুনুন, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি এরকম করবেন না। ইঞ্জিরি বলছো? ইঞ্জিরি বলছো বৌমা? ইঞ্জিরি তো আমি বুঝি না, বাংলায় বলছিস না। কামালপুরের মাটিতে তোমার পা টপ পড়লে তোমাকে মাটির তলায় পুঁততে দিবা, পুঁততে দিবা, আর উপরে ফলক টল লাগায় দিব। বিপিন বলছে
বলছে বিপিন? না না, আমি কামালপুরে যাব। আমি কামালপুরে যাবই। অনেক শাড়ি ডেলিভারি দেওয়ার আছে। মার্কেট থেকে অনেক টাকা তুলেছি আমি। ঠিক সময় মতো ডেলিভারি না দিলে আমার সর্বনাশ হয়ে যাবে। সংকল্প স্টোরসের যেটুকু নাম হয়েছে সব নষ্ট হয়ে যাবে। শুনুন, আপনি এসব করবেন না, আমার কথা শুনুন। শুনুন, আপনি এসব কিছু করবেন না। শুনুন, হ্যালো। কে ফোন করেছে প্রিয়ম? তুমি এইভাবে কথা বলছো কেন? বিপিন বিপিন সাধুকা ফোন করেছিল, আমাকে হুমকি দিচ্ছে আবার। হ্যালো বিপিন, হ্যালো হ্যালো, কে কে বিপিন বলছো? হ্যালো, আগে না, আমি রিয়া বলছি। মানে আপনি কে? হাসপাতাল থেকে বলছি। ম্যাডাম ফোন করেছিলেন বিপিন সাধুকা কেমন আছে জানার জন্য। তুমি ওখানে ফোন করেছিলে? না তো, বিপিনই তো আমাকে ফোন করেছিল। ফোন করে আমাকে হুমকি দিচ্ছিল। আমার ওয়াইফ তো বলছে বিপিনই ওকে ফোন করেছিল। আগে না, বিপিন বাবু তো অসুস্থ, বেডে শুয়ে আছেন। বাঁচবেন কিনা তাও তো কেউ জানে না। কিন্তু নার্স তো বলছে বিপিন বাঁচবে কিনা তারই ঠিক নেই। মিথ্যা কথা, মিথ্যা কথা বলছে। হ্যাঁ, আমাকে বলছিল কামালপুরে আমাকে নাকি পুঁতে দেবে, তার উপর নাকি ফলক তৈরি করবে। আমি বাজার থেকে অনেক টাকা তুলেছি। ঠিক সময় মতো ডেলিভারি না দিলে আমার সংকল্প স্টোরসের সব রেপুটেশন নষ্ট হয়ে যাবে। কিচ্ছু হবে না, তুমি তুমি একদম চিন্তা করো না, কিচ্ছু হবে না। আমি দেখছি, আমি নিজে একবার ওই হসপিটালে যাব। আমি যাব? হ্যাঁ বেশ, চলো। সিস্টার, আপনার পেশেন্ট কোথায়? আগে আসুন। এই তো উনি শুয়ে আছেন। সিস্টার, উনি এখন কেমন আছেন? আমি আমি এক্ষুনি ডক্টরের সাথে কথা বলতে চাই। এই মুহূর্তে ডক্টর নেই, ডক্টর অন্য পেশেন্ট দেখছেন। ওনার ওনার সিচুয়েশন কি এখন? ভালো না, ব্লাড দেওয়া হয়েছে, স্যালাইনও চলছে। আর ডক্টর হয়তো কালকে ওনার ওটি করতে পারেন। আপনি সত্যি কথা বলছেন? কি হলো, আপনি যা যা বলছেন সব সত্যি তো? আমি মিথ্যা কেন বলবো আপনাকে? বিপিন, বিপিন, বিপিন সাধুকা। স্যার, স্যার, পেশেন্টের সাথে এরকম করবেন না। ওনার শারীরিক কন্ডিশন খুব খারাপ, আর ওনার যদি কিছু হয়ে যায় আপনার উপরে দায় আসবে। ওকে, আই এম সরি। চলো প্রিয়ম, উনি সত্যি অসুস্থ। না না, উনি ফোন করেছিলেন আমায়, আমি হুমকি দিচ্ছিলেন। চলো চলো। লক্ষ্মী সোনা মা আমার, তোমার কোনো ভয় নাই। তোমাকে আমি প্রাণে মারবো না, মারবো ওই প্রিয়ম ব্যানার্জিকে, শানে মেরে দেবা।
হ্যালো, হ্যাঁ স্যার আসছি আমি এক্ষুনি। আমি যাচ্ছি, আমাকে 203 নম্বর বেডে পেশেন্টের কাছে যেতে হবে। পেশেন্টকে ওটিতে নিয়ে যান। নার্স, এনাকে ওটিতে নিয়ে যান। এক্ষুনি ওনার ব্রেন সার্জারি করতে হবে। ওনার মাথার মধ্যে ইনফেকশন ছড়িয়ে পড়েছে। মনে হচ্ছে ওনার মাথা পুরো ওপেন করতে হবে। এসব কি বলছে ডাক্তার? তোমার মতো এরকম পাতি ক্রিমিনালদের সাথে আমি অনেক কাজ করেছি। বিপিন সাধুকা, আর নাটক করো না। প্রিয়ম, এই লোকটা সম্পূর্ণ সুস্থ, চলো। আর হ্যাঁ, কাল থেকে যেন তোমাকে আমি এই হসপিটালে আর না দেখি, নইলে না সোজা থানায় তুলে নিয়ে চলে যাবো। আড়ং ধোলাই দেব বলে দিলাম। প্রিয়ম, চলো। কি বলে গেল অফিসারটা? আমাকে ধোলাই দেবে, বিপিন সাধুকাকে ধোলাই দেবে। ও আমাকে চেনে না, তবে অফিসারটা সিয়ানা আছে বটে। সিয়ানে হবে কোলাকুলি। তবে আমি সিনাই দিদিমণির নুনটা খেয়েছি, আমি গুণ্ঠ গাইব। তুই যদি তার গুণ্ঠ না খাস তো তোকে ধরে শির দেবো। এই দেখ দেখ এই শাড়িটা, এটা খুব সুন্দর লাগবে না ঐশানীকে আশীর্বাদের দিন? হ্যাঁ ভালো, কিন্তু মামি এই শাড়িটা দেখো না, এটাও কিন্তু খুব ভালো। বলো মাম্মি, এই শাড়িটা একবার দেখো। এই শাড়িটা দেখো, এটাও কিন্তু খুব সুন্দর লাগবে। হ্যাঁ, এই শাড়িটা ঐশানীকে দারুণ ম্যাচ করবে। তাহলে আশীর্বাদের দিন এই শাড়িটাই পরুক। কিন্তু পাটের দিন তো ওদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে, তাহলে আবার কি আশীর্বাদ হবে? হ্যাঁ হবে তো বটেই। আরে ওটা তো পার্টিতে জাস্ট আমি একটা অ্যানাউন্সমেন্ট করেছিলাম। এবার খাঁটি বাঙালি মতে আশীর্বাদ হবে, তারপর বিয়ে। রাজি হবে? কে, ঐশানী? হ্যাঁ। ওকে রাজি হতেই হবে। ও যতই না বলুক, ও রিককে খুব ভালোবাসে, ও রাজি হবেই। এই ওই শাড়িটা একবার দে না। হ্যাঁ। আপনি এখানে শাড়ি দেখছেন মা?
বাড়িতে উৎসব হচ্ছে, বিয়ে দেবেন, তাহলে বিখ্যাত ব্যবসায়ী শালঙ্কারা ব্যানার্জি ব্যবসাটা খুব ভালোই বোঝে না? কতটা পুঁজি নিয়োগ করলে ঠিক কতটা লাভ আসতে পারে সেই হিসাবটা আপনি খুব ভালোই জানেন, তাই না মা? তুমি কি বলতে চাইছো? ঐশানী ব্যানার্জির বিয়েটাও তো আপনার কাছে একটা বিজনেস ডিল, তাই না মা? ওই ডিলে আছে ঐশানী ব্যানার্জি রিক সেনের বাড়িতে যাবে আর রিক সেনের বাড়ি থেকে ঝিলম গাঙ্গুলি এ বাড়িতে আসবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। ব্যবসাটা আমি খুব ভালো বুঝি, আর তার থেকেও বেশি ভালো বুঝি মন। তোমার মতো কুৎসিত মনের একটা মেয়ে যে আমার সর্বনাশ করতে এসেছে, আমার কোটি কোটি টাকার শাড়ি জ্বালিয়ে দিয়েছে, আমার শাড়ির বাজার নষ্ট করেছে,